ছোট্ট এই পরি মেয়েটাকে দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে বাচ্চাটি কার? আসলে এই বাচ্চাটি আমার নয়, আমার ভাইয়ের বাচ্চা। তো আমার ভাইয়ের বাচ্চা গত ৩ মাস পর আমাদের বাড়িতে এসেছে। আর আমরা তার আকিকার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি আমার বাড়ি থেকে রওনা দিলাম ঠিক বিকেল বেলায়। যখন রওনা দিলাম দেখলাম রাস্তায় লম্বা একটা লাইন। সেখানে তেলের জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আসলে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। দেশ কেন, বিশ্বের পরিস্থিতি খুব একটা ভালো না। তো এর ভিতরেই তো আমার ভাই চলে যাবে দেশের বাইরে। আর এদিকে আমরা সবাই মিলে বাবুর জন্য আকিকার জন্য প্রিপারেশন নিলাম। তো একদম ভোরবেলায় বাবুর জন্য আকিকা দেওয়া হলো। আমি আসলে এই আকিকার যে পশু জবাইয়ের বা ছাগল জবাইয়ের যে দৃশ্যটা সেটা আমি রেকর্ড করতে চাইনি, যার জন্য আর রেকর্ড করা হয়নি। তবু একটু আপনাদেরকে দেখানোর জন্য যখন মাংসগুলো কাটা হচ্ছিল বা ছিলা হচ্ছিল সেই দৃশ্যটা একটু ধারণ করলাম। এদিকে আমাদের বাড়িতে আকিকা ছাড়াও কিছু মেহমান আসার কথা। আমার মেজো ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে লোকজন আসার কথা। আর আমি, আমার ছোট ভাইয়ের বউ, আমার বড় ভাইয়ের বউ আমরা মিলে সেই প্রিপারেশন নিচ্ছিলাম। আর আকিকার যে গোশত, সেই গোশতটা আমাদের বাড়িতে বাবুর্চি নিয়ে এসে বিরিয়ানি রান্না করা হলো। আর এই বিরিয়ানিগুলো প্যাকেট করে সবার মাঝে, আমার আত্মীয়স্বজন সবার মাঝে বিতরণ করে দেওয়া হলো। যার জন্য বাবুর্চি বিরিয়ানি রান্না করছেন এবং ডাল রান্না করছেন। আর এদিকে আমরা সবাই মিলে মেহমানের জন্য রান্না-বান্না করছি। তো বিরিয়ানি রান্না শেষ। আমার বড় ভাই আর বাবুর্চি মিলে বিরিয়ানিটা আমাদের যে রান্নাঘর সেখানে নিয়ে গেল। আর ছড়িয়ে দিল যাতে গরম যে ভাবগুলো বের হয়ে যায়, প্যাকেট করতে সুবিধা হয়। এরপরের দৃশ্যগুলো অবশ্য আমি নেওয়ার সুযোগ পাইনি। কারণ বাড়িতে মেহমান আসবে সেজন্য অনেক বেশি ব্যস্ত ছিলাম আমরা বিভিন্ন কিছুতে। ছেলেদেরকে লাগিয়ে দিলাম শসা, লেবু এগুলো কাটার জন্য। তো আমার ভাই বলতেছিল যে, "তুমি ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে গেছো।" তারপর আমি বললাম, "আসলে এই ভিডিওগুলা হয়তোবা আমি ব্লগ আকারে পোস্ট করব। কিন্তু এটা কিন্তু একটা স্মৃতি।" আমি আমার পেজের যে ভিডিওগুলো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার স্মৃতি মনে করি। যতটা না আমি কাজের ক্ষেত্রে চিন্তা করি যে হয়তোবা আমি এগুলো ভালো যদি ভিউ হয় তাহলে আর্নিং করতে পারবো। তার থেকেও বেশি আমার যে জিনিসটা ভালো লাগে যে আমার ভিডিওগুলোই আমি বারবার দেখি, আমি বারবার দেখি। আমার এত ভালো লাগে। কারণ এগুলো হচ্ছে আসলে আমার জীবনের অনেক স্মৃতিময় দিন যেটা চাইলেই আমি এরপরে আর দেখতে পারবো না। কিন্তু এই ভিডিও করার জন্য কিন্তু কখনো না কখনো আমি এই আমার জীবনের রঙিন দিনগুলো হয়তোবা দেখতে পারবো যদি আমি বেঁচে থাকি। তো মাছ ভাজা করেছিলাম আগেই, কিন্তু তারপরও দেখা গেল যে মনে হচ্ছে যে কম হবে। আম্মাকে বললাম যে, "তুমি আরেকটু মাছ ভাজা রেডি করে দাও। আমি একটু মাছ ভেজে নিই।" খুব বেশি আইটেম যে করেছি তা না। বিরিয়ানি, খাসি, মুরগি, গরু, মাছ ভাজা, রোস্ট এগুলোই দেখা গেল যে মেহমানের জন্য রান্না করলাম। আমাদের মেহমান অলরেডি চলে এসেছে। তাদেরকে শরবত এবং বিভিন্ন ধরনের নাস্তা অলরেডি আমরা দিয়ে দিয়েছি। তো আমি সময় পাইনি, গোসলে চলে গিয়েছিলাম। এর মাঝখানে আবার কিছু হুজুর আসছিলেন খাওয়ার জন্য। তাদেরকে খাবার দেওয়া হলো। আর এই যে আমার ছোট্ট সোনামণিটা দেখছেন, ওর জন্য আপনাদের কাছে আমার অনেক দোয়ার দরখাস্ত রইলো। এটা আমার ভাইয়ের মেয়ে। আমি আসলে চাচ্ছিলাম না ওর ভিডিও আমি পেজে দিব। কিন্তু আসলে লোভও সামলাতে পারছিলাম না। তো এই আমার প্রিন্সেস, আমার কুইনকে আপনারা দেখে নিন। সো কিউট। আমার অনেক বেশি আদরের আমার সোনামণি। অনেক আদরের আমার। তো সবার কাছে ওর জন্য দোয়া চাইবো। ওর নাম রাখা হয়েছে মনোয়ারা আহমেদ সোহানা। সবার কাছে দোয়া চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।